জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সবার জবান খুলে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা, সবার জবান খুলে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালাম যখন তিনি উম্মতের সময় উম্মতের মধ্যে যখন দেখলো কুফরি শিরকি যখন দেখলেন, তখন তিনি ডাক দিয়ে বললেন, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, কে আছো আল্লাহর দ্বীনের জন্য আমাকে সাহায্য করবে। তাহলে বোঝা গেল ভালো কাজের দ্বারা ভালো কাজের জন্য সাহায্য চাওয়া এটা নবীগণের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ভালো কাজে সাহায্য চাওয়া এবং করা এটা কোরআন থেকে সাবিত, কোরআন দ্বারা প্রমাণিত। তখন তিনি অনুসারীগণ বললেন, ঈসা নবীর অনুসারীগণ বললেন, قال الحواريون نحن أنصار الله, সাহায্যকারী হাওয়ারীগণ বললেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমরা খোদার দ্বীনের জন্য সাহায্যকারী আছি। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। এই বড়